রাদিয়াল্লাহু তিনটি শর্তের উপরে ইমাম হাসান ওই খেলাফতনামা বাবা সঁপে দিলেন। তিনটি শর্ত কি ছিল বাবা জানেন? এক নম্বর শর্ত হলো এটা, এই আমিরে মুআবিয়া শোনো, আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে এই সিংহাসনের মালিক আবার ইমাম হাসান হবেন। দ্বিতীয় নম্বর কি ছিল? দ্বিতীয় নম্বর শর্ত লেখা হলো যে হযরতে মাওলা আলীর টাইম থেকে নিয়ে ওনার জামানায় আজ পর্যন্ত আশেপাশের শহর থেকে যে সমস্ত ট্যাক্স নেওয়া হতো ওই কোনো ট্যাক্স নেওয়া যাবে না। তিন নম্বর শর্ত কি হলো জানেন? মাওলা আলীর জামানা থেকে নিয়ে ইমাম হাসান যে 5 থেকে 6 মাস সিংহাসনের দায়িত্ব বহন করলেন, এই টাইমের মধ্যে বাবা এই রাজ্য আপনার রাজ্যের এই সিংহাসনের আন্ডারে যতগুলো রাজ্যের দেনা আছে ওই দেনাগুলো ঋণগুলো হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরিশোধ করবেন। তিনটা শর্ত কবুল করে নিয়ে আমিরে মুআবিয়া সিংহাসনে বসে গেলেন। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম হাসান এই তিনটা শর্তের উপরে সিংহাসন ছেড়ে দিয়ে বিবি বাল বাচ্চাকে সঙ্গে করে, ছেলে মেয়ে ভাই বোনকে সঙ্গে করে ওই দামে আপনার কি বলে কুফা শহরকে ছেড়ে দিয়ে বাবা জন্মভূমি আমার নবীর সোনার মদিনাতে হুসাইন আর হাসান চলে আসলেন। এই বিরাদার নবীর নাতি হযরতে হাসান কারিমায় এবার সোনার মদিনাতে চলে আসলেন বাবা, আর নিজের ঘর সংসার সোনার মদিনাতে করতে লাগলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, এবার শুনে যান বাবা, আল্লাহু আকবার কবিরা। আমার হাসানে মুজতাবা সংসার ভালোই করছেন বাবা, 5 টাইম নামাজ মসজিদে নববীতে আদায় হচ্ছে, আর আল্লাহু আকবার কবিরা 5 টাইমে আমার মায়ার নবীর রওজা মুবারকে জিয়ারত হচ্ছে। বাবারা, ভাইরা, এই মতো করে সময় কেটে যাচ্ছে বাবা। 49 হিজরির ঘটনা চলে এলো। করতে করতে যখন 49 হিজরি চলে এলো বাবারা, ভাইরা, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজে এশা আদায় করলেন। এশার নামাজ আদায় করে নবী পাকের দরবারে হাজিরি দিলেন। আমার মায়া নবীকে সালাম জানালেন, আর সালাম জানিয়ে আমার ইমাম হাসানের পা এবার এক পা দুপা করতে করতে বাড়িতে গেলেন। আমাদের এই জামানাতে বর্তমানে ভারতবর্ষের বুকে আমাদের মধ্যে দেখবেন একটা মিছিল খুব জোরসোর হচ্ছে বাবা, যেটা কি জানেন কি নিয়ে? আই লাভ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাই তো? এটাই তো নাকি? হ্যাঁ, আমরা সবাই ভালোবাসি। আমি জানি এখানে সবাই ভালোবাসি, কিন্তু কিছু ভণ্ড আছে ওরা ভালোবাসে না। বলবেন মাওলানা কি করে? এখানে আয়েশা বলছে নবীকে খুব ভালোবাসি, রাস্তায় আছে আই লাভ মুহাম্মদ, আর খবর লিয়া দেখেন মিছিল শেষ হলো, দাঁড়িয়ে আপনার পেচ্ছাপ করছে না জি? হ্যাঁ, ওই এখানে নবীর সঙ্গে ভালোবাসা দেখালা, আই লাভ মুহাম্মদ বলে খুব লাফালা, আর ওই রাস্তার ধারে গিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করছো। এখন তোমার নবীর ভালোবাসা গেল কোথায়? হ্যাঁ, ধোঁকাবাজ প্রেমিক। নবীর প্রেমিক দাঁড়িয়ে কুকুরের মতো পেশাব করতেই পারে না, শুধু মুখে আই লাভ মুহাম্মদ বললেই নবীর প্রেমিক আপনি না, অন্তর থেকে হতে হবে। তাহলে রাস্তায় আপনাকে মিছিল করা দরকার পড়বে না। আরে নবীর দিওয়ানা সচ্চা আসল যদি হয়, সচ্চা ইমানদার হয়, তো যেটা বলিয়া পাকে কাজ করবে, নবীর দিওয়ানার দুনিয়াটা কাজ করে দেবে।
নাবির দিবানা। আরে শুনেননি, খবরে কাগজে পড়েননি, নিউজে দেখেননি? আজ থেকে কয়েক বছর পূর্বে বাগদাদ শহরে একটা ঘটেছিল। লঙ্কটের দলেরা উপর থেকে একটা বোমা মেরেছিল গৌসে পাকের মাজারে। বোমাটা এসে পড়েছিল গৌসে পাকের গম্বুজে, ঠিক গম্বুজে। কিন্তু গৌসে পাকের জিন্দা কারামাত, বোমা পড়লো বটে, ফুটেনি। ওখান থেকে বহু দূরে গিয়ে পড়লো, এখানে লাগলো আর টক্কর খেয়ে বহু দূরে গিয়ে পড়ে দূরে পড়েছে, কিন্তু মাজারের গম্বুজে ফুটেনি। নাবির প্রেমিক যারা হন, ওদের নিকটে এই জামানার কোনো অস্ত্রপাতি কাজ করবে না। মুখ হিলিয়ে, ঠোঁট হিলিয়ে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেবে, ওটাই আপনার হাতিয়ার অস্ত্র থেকে বেশি কাজ করবে। আর খালি রাস্তায় লাফালা ভাই, লাফা দেখে কোথায় কি হয় ওটা দেখার দরকার নেই। হ্যাঁ, দেখার প্রয়োজন আছে। শুধু মুখে বললেই আপনি নবী প্রেমিক নন, দিল থেকে হতে হবে। জি বাবারা, ভাইরা, মা বোনেরা, বলতেছিলাম আমার ইমাম হাসান বাড়িতে গেলেন। হাসান পাকের একটা অভ্যাস ছিল, কি জানেন? আমার নবীর একটি সুন্নতের মধ্যে সুন্নত, যে নবী পাক মাঝে মধ্যে মধু পান করতেন। হাসানে পাকের অভ্যাস, রাতের বেলাতে বাড়ি গেলেন, ঘরের মধ্যে কোনো একটা বর্তনে মধু রাখা ছিল। আমার ইমাম হাসান ওই মধু উঠিয়ে বাবা বসে গিয়ে পান করে ফেললেন। আল্লাহু আকবার কবীরা। জানা ছিল না এই মধুর সঙ্গে কেউ ছেড়খানি করেছে, এই মধুর সঙ্গে কেউ দুষ্টামি করেছে। বাবারা, ভাইরা, ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই মধুটা পান করেছে রে বাবা, মধুটা পান করা মাত্রে হুজুরের শরীর জ্বালা আরম্ভ হয়ে গেল, শরীরটা জ্বালায় জর্জরিত হয়ে গেল, থাকতে পারা যাচ্ছে না। আমার ইমাম হাসান বুঝতে পেরে গেলেন যে এই মধুখানা আমি পান করেছি, ওই মধুটা যেমন তেমন মধু নয় গো, ওই মধুর মধ্যে কেউ বিষ মাখিয়ে রেখেছিল। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, মদিনা কেমন জায়গা শুনেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মধু পান করার পরে সারা রাত বাড়িতে তড়পালের জ্বলন নিয়ে থাকতে পারা যাচ্ছে না। এবার যখন সকাল হলো বাবা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে আস্তে করে আমার নবী পাকের রওজায় নিয়ে যাওয়া হলো। নবীকে সালাম জানালেন আর নবীর রওজার দাঁড়ি ধরে আল্লাহর কাছে কাঁদলেন, গো আমার নবীর ওসিলাতে আমার ইমাম হাসানের শরীরের সমস্ত বিষ আল্লাহ পানি বানিয়ে দিলেন। বিষগুলো পানি হয়ে গেল। আমার ইমাম হাসান চিন্তা করলেন, আল্লাহ গো, আমার সঙ্গে কেউ দুশ্মনী করছে, আমার সঙ্গে কেউ দুষ্টমি করছে, কিন্তু মনের কথা মনে রাখলেন বাবা, কে করছে এটা তো দেখতে পাওয়া যায়নি। আল্লাহু আকবার। আবার কিছুদিন কাটলো, আবার কেতাব লেখক কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন বাবা, আমার ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন রাতের বেলাতে বাড়ি আসতেন নামাজে এশা আদায় করে, আর ঘরের মধ্যে একটা বর্তনে করে খেজুর রাখা ছিল। খেজুর খাওয়া সুন্নাতে রাসূল। একটা সুন্দর পরামর্শ নিয়ে নেন বাবা, আমার নবী পাকের একটা ফরমান আছে, নবী পাকের একটা আইয়ান আছে বাবা, যেই বাড়িতে আপনার কি বলে দৈনিক খেজুর রাখা থাকে, আল্লাহর নবী বলে ওই বাড়িতে কোনোদিন খানার অভাব হবে না। জি, যে বাড়িতে খেজুর রাখা থাকে ওই বাড়িতে জীবনে খাবার অভাব হবে না। জি আমার বাবারা, ভাইরা, আমার ইমাম হাসান সেই দিনও বাড়িতে আসলেন। আর অভ্যাস ছিল নবীর সুন্নত, আমার নবী পাক মদিনা মুনাওয়ারাতে সকালবেলা নাস্তা করতেন কি দিয়ে জানেন? হাজী সাহেব যারা আছেন তারা বলতে পারবেন, বলবেন মাওলানা আমি তো পড়িনি, পড়া লাগবে না, মদিনায় গেলে এটা অটোমেটিক জেনে যাবে। বলে কি করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সকাল বেলাতে 4 থেকে 5 খানা খেজুর
খেজুর খেতেন। এটাই ছিল নবী পাকের সকালকার নাস্তা গো। খেজুরের দোকানে গেলে ওই দোকানদারগুলো হাজী সাহেবদেরকে ধরে ধরে বলবেন, হাজী সাহেবের কাছে আমার নবী সকালে এই খেজুরটা নাস্তা করতেন। এই জন্য বললাম হাজিরা জেনে যাবে। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার বিশ্ব নবীর নাতি ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবা বাড়িতে এসে নবীর সুন্নত মনে করে 5 থেকে 6 খানা খেজুর, কেউ বলেন 6 থেকে 7 খানা খেজুর, যেমনই বাবা খেয়েছে। খেজুরের মধ্যে দেখা যায়নি, বুঝতে পারা যায়নি গো, কেউ বিষ মাখিয়ে খেজুরটা রেখেছিল। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, যেমন খেজুরটা খেয়েছেন রাতের বেলার ঘটনা, আমার ইমাম হোসেন হাসানের শরীর মোবারকখানা আগুনের মতো দাও দাও করে জ্বালা আরম্ভ করেছে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে জানতে দিলেন না বাবা, শরীর জ্বালা আরম্ভ হয়েছে। রাতের বেলাতে স্ত্রী বলছেন, হযরতে কাসিমের মা বলছেন, হুজুর আবার কি হয়ে গেল গো? আমার কাসিমের আব্বা ইমাম হাসান পাক বললেন, বিবি রে, আমার মনে হচ্ছে খেজুরের মধ্যে আবার কেউ বিষ মিশিয়ে দিয়েছে, আমি ওই খেজুর খানা খেয়ে ফেলেছি। হুজুর তাহলে এবার কি হবে? বলে, কাসিমের মা এবার শুনে, বিবি আমি রাতের বেলাতে বাড়িতে থাকবো না। কোথায় যাবেন হুজুর? বাড়ির অল্প দূরে পাশেই ছিল বাবা ছোট ভাই ইমাম হুসাইনের বাড়ি গো। রাতের অন্ধকারে আমার ইমাম হাসানে পাক নিজের বাড়ি থেকে বেরিয়ে এক পা দু পা করতে করতে বাবা ভিতর ইমাম হুসাইনের বাড়ি দরজাতে যেমনই হুসাইন বলে ডাক দিয়েছেন, একই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক দাদা যান বলে হুসাইনে পাক দরজা খুলে দিলেন, দাদাকে ভিতরে দিলেন। দাদার অবস্থা ভালো নেই। দাদা কিভাবে কি হলো গো? বলে, মা ভাই রে, এই জিনিসটা এরকম হয়ে গেছে, আমি আজকে যখন 6 থেকে 7 খানা খেজুর ভক্ষণ করেছি, আমার শরীরটা আগুনের মতো জ্বালা আরম্ভ করেছে। আমার ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন হুসাইনে পাক, আর সারা নিজের লুকায়িত কামরার মধ্যে নিজের দাদার খিদমতে ইমাম হুসাইন থেকে গেলেন। হুসাইনের কাছে শিখেন গো, বড় দাদাকে আমার ইমাম হুসাইন সারা রাত সেবা করলেন, খিদমত করলেন বিরাদার। অবশেষে সকাল বেলাতে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে হুসাইনে পাক নিজের ঘাড়ে আপনার হাতটা রাখিয়ে নিয়ে আস্তে আস্তে করে ইমাম হুসাইন আমার হাসানকে নিয়ে নবী পাকের রওজা মুবারকে হাজির হলেন। নবী পাকের কদম ধুলি বুকে মুখে নিলেন গো, আর নবী পাকের রওজা জালি ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। বাবা, নবীর ওসিলাতে আমার ইমাম হাসানের শরীরের বিষখানা আবারও ভালো হয়ে গেল। বাবারা, ভাইরা, কেতাব লেখক বলছেন, একবার নয়, দুইবার নয় গো, কেতাবে লেখা আছে বাবা আপনার 5 বার পর পর অল্প দিনের মধ্যে এই মতো বিষ আমার ইমাম হাসানকে দেওয়া হলো। কিন্তু প্রত্যেকবার আমার নবীর রওজার জালিতে গিয়ে চুমা দিলেন। নবীর ওসিলাতে আল্লাহ পাক ইমাম হাসানের শরীরের বিষখানাকে 5 বারই ভালো করে দিলেন, পানি বানিয়ে দিলেন। আচ্ছা বলেন তো বাবা, আপনি বাড়িতে থাকবেন আর অল্প 2-4 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে মাঝে মধ্যে কেউ আপনাকে বিষ খাওয়াচ্ছে, বুঝতে পারছেন না কে খাওয়াচ্ছে। খাওয়ার সঙ্গে পানির সঙ্গে, আপনাকে বলে মধুর সঙ্গে খেজুরের সঙ্গে, বুঝতে পারা যায় না কে মিশাচ্ছে বিষ। আপনার মন কি করবে বাবা? আপনার মন তো এটাই করবে না। ওই জায়গায় আমি থাকলে আমার মন এটা করবে যে আল্লাহ নিশ্চয়ই আমাকে কেউ মারার চেষ্টা করছে, আমার দুশ্মন বেড়ে গেছে, জানি না আর কতদিন বাঁচব। 5 রকম কথা ভাবতে ভাবতে আমার ইমাম হাসান অসুস্থ হয়ে গেল, বিছানা ধরে গেল। বাবারা, ভাইরা, মা বোনেরা, আবার ইমাম হাসান মনের মধ্যে 5 মতো কথা
কথা বইছে বাবা, আল্লাহ গো আমাকে কেউ মারার জন্য চেষ্টা করছে, জান থেকে বিদায় করার চেষ্টা করছে, আমার দুশ্মন বেড়ে গেছে আল্লাহ। এই 5 রকম কথা ভাবতে ভাবতে হুজুর এতটা অসুস্থ হয়ে গেলেন বাবা, যে হুজুর বিছানায় পড়ে গেলেন। অসুস্থতা দিনের পর দিন বেড়ে গেল, কিন্তু আমার ইমাম হাসানে পাকের অর্ধাঙ্গিনী হযরতে ইমাম হাসানের বিবি গো ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, উনি নিজের স্বামীকে কত ভালোবাসেন মা, আমি আমার মা বোনদেরকে বলবো, নিজের স্বামী বিছানায় পড়ে গেছে গো, যার কারণে কাসিমের মা 24 ঘন্টা স্বামীর মাথার কাছে বসে থাকে। রাত্রে হুজুর বিছানায় ঘুমিয়ে যান, আর কাসিমের মা স্বামীর মাথার কাছে বাবা বসে যান। চুল পরিমাণে একা ছাড়ে না গো, আল্লাহু আকবার কবিরা, স্বামীর সেবায় এত করেন আমার ইমাম কাসিমের মা। দেখতে দেখতে কয়েকটা দিন আবার কেটে গেল। এ মা বোনেরা গো, আবার ইমাম হাসানকে দেখতে পাওয়া যাচ্ছে দিনের পর দিন অসুস্থতা বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। একদিন রাতের বেলাতে বাবা আবার ইমাম হাসান বিছানায় ঘুমিয়ে গেলেন, আর যেমন বিছানায় ঘুমিয়েছেন গো, আল্লাহু আকবার কবিরা, ছেলেরা অন্য রুমে আছে, মেয়েরা অন্য রুমে আছে, ভাই বেরাদার আলাদা কামরাতে আছে। আমার ইমাম হাসান পাক রাতের বেলাতে একটা স্বপ্ন দেখলেন বাবা, আর যে স্বপ্নখানা দেখেছেন স্বপ্ন শেষ হতে না হতে আমার ইমাম হাসানের ঘুমটা ভেঙে